হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই বন্ধুরা? সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটি নতুন ভ্লগে। আমি কস্তুরী নিয়ে চলে এসেছি একটা ঝকঝকে নতুন ভ্লগ। তো আজকে বাবা মা চলে যাচ্ছে, আর অর্পণের আজকে ছুটি ছিল। কোনো বাড়ি অর্পণ যখন বাবা মা যায় তখন থাকতে পারে না, প্রত্যেকবার অফিস থাকে, সকাল সকালও বেরিয়ে পড়ে। যথারীতি গৌতম কাকু গাড়ি নিয়ে চলে এসেছে এবং সমস্ত ব্যাগ ঢোকানো হচ্ছে লিফটে। সাথে বাবাকেও এখন লিফটে তুলে দেওয়া হচ্ছে, একবারে নিচে চলে যাবে। আর প্রচুর ব্যাগপত্র হয়েছে, এর থেকেও বেশি ব্যাগ ওনারা নিয়ে এসেছিলেন যখন কান্দি থেকে কলকাতায় আসে সেই সময়। তো এইখান থেকে এক্সট্রা যাচ্ছে গাছ। আমরা যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে ফার্স্ট ফ্লোরে যে জেঠু থাকেন, তো সেই জেঠুর ভীষণ গাছ লাগাতে ভালোবাসেন। তো সেই গাছ দেখে আমার বাবা মায়ের ভালো লাগে এবং ওনার কাছেই প্রচুর গাছ অর্ডার দিয়ে গতকাল আসে এবং সেগুলো এখন আমাদের মুর্শিদাবাদ যাচ্ছে, বাড়ি যাচ্ছে। দেখা যাক সেগুলোর কেমন ফুল টুল হয়। তো আমি লিফটের ফ্যানটা চালিয়ে দিলাম, বাবা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। তো প্রচুর জিনিসপত্র ছিল। এবার যেহেতু অর্পণ আছে সেহেতু একটু সুবিধা হয়েছে গৌতম কাকুর পক্ষে, কারণ অনেক জিনিসপত্র তো বারবার যাতায়াত করতে হতো, আর অর্পণ অনেকটাই হাতে হাতে দিয়ে দিচ্ছে। এইবার বেশি দিন থাকা হলো না বাবা মাদের। আজ 11 তারিখ, 11 এপ্রিল। যেহেতু 13 তারিখে আমাদের বাড়ির ওখানে পুজো আছে এবং 15 তারিখ পয়লা বৈশাখ বাবার ডিসপেন্সারিতে লক্ষ্মী গণেশ পুজো হয়, সেহেতু বাবাদেরকে এইভাবে তাড়াহুড়ো করে চলে যেতে হচ্ছে। একটি বিশেষ কারণের জন্য এখানে এসেছিল, আর আমার মনে হয়েছিল যে ওই বিশেষ কারণটা একদমই ফালতু জিনিস ছিল এবং ওই সময় যদি ওরা না আসতো, আগাম আসতো, তাহলে আরও বেশি দিন থাকতে পারতো। আমাদের সকলের জীবনে কিছু টক্সিক মানুষ থাকে, থার্ড ক্লাস মানুষ থাকে, যারা নিজেরা কি করছে না করছে সে সমস্তকে গুরুত্ব না দিয়ে অন্যের পিছনে কাঠি দেওয়ার জন্য বসে থাকে এবং অন্যের ভালো লাগা ভালো থাকা এগুলোকে একদমই সহ্য করতে পারে না, অতিষ্ঠ করে তোলে। সেই সমস্ত থার্ড ক্লাস কিছু মানুষদের জন্য মাদেরকে এতটা লেট করে এখানে আসতে হয়েছে এবং এতটা তাড়াহুড়ো করে চলে যেতে হচ্ছে, বেশি দিন থাকতেও পারলো না। আমি জানো তো এই সমস্ত থার্ড ক্লাস মানুষদেরকে পছন্দ করি না। কথাটা ভীষণ সত্যি কথা, কিন্তু অনেকের ভীষণ গায়ে লাগবে, ফোসকা পড়বে যে আমি এই সমস্ত থার্ড ক্লাস মানুষদেরকে ঘেন্না করি। কেন, কী ব্যাপার, এটা খুবই ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, সমস্ত মালপত্র এখন গাড়িতে তোলা হচ্ছে। কান্দি থেকে ডাইরেক্ট গাড়ি আসে এবং যাওয়ার সময়তেও গাড়ি করে যায়, আসার সময়তেও বাবা গাড়ি করেই আসেন। তো অলরেডি বাবা মা দুজনে গাড়িতে এখন উঠে পড়েছে, গাড়ি জিনিসপত্র লোড করা হয়ে গেছে। তো চলো এবার ওদের যাত্রা শুরু হবে। এইবার অর্পণের ছুটি আছে বলে সকলেরই একটু ভালো লাগলো, যেহেতু বাবা মা চলে যাচ্ছে, আমি ফ্ল্যাটে একা থাকবো, সেহেতু প্রত্যেকবারই বাবা মাদের আরও একটু বেশি মন খারাপ হয়ে যায়। তবে এখন এই সাপোর্ট সিস্টেম পাশে রয়েছে, তো রীতিমতো তো বাবা মা কান্নাকাটি করতে শুরু করেছেন, দেখতেই পাচ্ছ। আর আমি না সবাইকে দেখিয়ে সবাইকে বলে অত কান্নাকাটি করতে পারি না। জানি না, হয়তো অনেকের কাছে আমি খারাপ হয়ে যাই, নিষ্ঠুর, নির্দয়, এরকম আখ্যাও আমাকে পেতে হয়, তাতে আমার কিছু যায় আসে না। নিজেকে তুমি পাল্টাতে পারবো না বলো? আমার নিজের দুঃখ কষ্ট হয়তো আমি এত চোখের সামনে সবাইকে দেখাতে পারি না, বলতে পারি না, নাই বা পারলাম, নাই বা বললাম। চলো আজকে এইটুকু থাক।